নমস্কার। লাল পাহাড় বনাঞ্চল কমিটি এবং কালচারাল অ্যান্ড লিটারেরি ফোরাম অফ বেঙ্গল তারা যৌথভাবে আগামীকাল পাণ্ডবেশ্বর বিধানসভার লাউদোহা ব্লকের বাসগোড়া অঞ্চলে একটি জনজাতি মিলন সমারোহের আয়োজন করতে চলেছে। কাল থেকেই খবর পাচ্ছি যে শাসক দল আমাদের যে আদিবাসী ভাই বোনেরা আছেন যারা এর সঙ্গে যুক্ত তাদের উপর প্রেসার ক্রিয়েট করছে যে তারা যেন এই অনুষ্ঠানে না যান বা যারা উদ্যোক্তা তারা এই ধরনের অনুষ্ঠান যেন না করেন। আদিবাসী ভাইরা বাংলার মাটিতে তাদের মিলন সমারোহ করতে পারবে না, এটা শাসক দলের ফতোয়া। এবং তারা বলছেন যে তাদের কথা যদি না শোনা হয় তাহলে তারা যে বিভিন্ন ছোটখাটো ফ্যাক্টরিতে কাজ করেন, মহিলারা বিভিন্ন জায়গায় কাজ করেন, কাউকে দূরে দূরে ট্রান্সফার করে দেওয়া হবে, কাউকে কাজ থেকে বসিয়ে দেওয়া হবে। আমরা পশ্চিম বর্ধমানের জেলা শাসককে অনুরোধ করব যে আপনি এই ব্যাপারটি দেখুন। মাননীয় পুলিশ কমিশনারকে অনুরোধ করব যে গণতান্ত্রিক পরিবেশ যেন বজায় থাকে সেটা দেখুন। এটা মেনে নেওয়া যায় না। স্বাধীন দেশে জনজাতি গোষ্ঠী তারা যদি নিজের কালচারে নিয়ে কাজ করতে চায় সেটা আটকে দেওয়া হবে। যেহেতু শাসক দল তাদের ভূমিকা পালন করতে পারছে না, শাসক দলকে তারা হয়তো আমন্ত্রণ জানায়নি, সে কারণে তারা নিজের সংস্কৃতি নিয়ে আদিবাসী কালচার নিয়ে কাজ করতে পারবে না, কথা বলতে পারবে না। আর যদি কেউ করার চেষ্টা করে তাকে কাজ থেকে বসিয়ে দেওয়া হবে, তার জন্য তাকে ভুগতে হবে। এটা মেনে নেওয়া যায় না। আমি অনুরোধ করব মাননীয় জেলা শাসককে ও মাননীয় পুলিশ কমিশনার সাহেবকে যে আপনারা এই ব্যাপারটি দেখুন যাতে এটা না হয়। আর শাসক দলকে বলি যে অনেক অত্যাচার করেছেন 2021-এর পর থেকে, এগুলো এবার বন্ধ করুন। আর যদি বন্ধ না করেন, অনুষ্ঠান তো কাল হবেই, একজন ব্যক্তিকে, একজন আদিবাসী ভাইকেও যদি ডিস্টার্ব করার চেষ্টা করেছেন ভয়ঙ্কর পরিণতি কিন্তু আপনাদেরকে ভুগতে হবে। একদম ছেড়ে কথা বলবো না। আমাদের উপর অনেক কিছু করেছেন, আমরা বরদাস্ত করেছি, কিন্তু আমাদের আদিবাসী ভাইরা বোনেরা তারা যদি সংগঠিত হয়, তাদের নিজের যে সংস্কৃতি সে সংস্কৃতি নিয়ে তারা যদি চর্চা করে, সংস্কৃতিকে বজায় রাখার জন্য চেষ্টা করে, সব তো কেড়ে নিয়েছে তাদের জল জঙ্গল জমির অধিকার সবটাই তো কেড়ে নিয়েছেন। তারা যদি সংগঠিত হয়, তাদের উপর যদি কোনোভাবে আঘাত আসে সেটা কিন্তু আমরা মেনে নেব না এবং ছেড়ে কথা বলবো না। আমার দৃঢ় বিশ্বাস প্রশাসন পদক্ষেপ নেবে এবং শাসক দলও যেটা করছে সেটা বন্ধ করবে, না হলে এটা মেনে নেওয়া যাবে না। এটা আপনাদের গোলাম না কেউ। আপনারা গাড়িতে ঘুরে বেড়াচ্ছেন আমাদের ট্যাক্সের পয়সা, জনগণের ট্যাক্সের পয়সায় ঘুরে বেড়াচ্ছেন। নিজেকে রাজা মহারাজা আর বাংলার মানুষকে, পাণ্ডবেশ্বরের মানুষকে, আসানসোলের মানুষকে, গরিব খেটে খাওয়া মানুষকে আপনাদের প্রজা ভাববেন না। কেউ আপনাদের প্রজা না, আর আপনারা রাজা না। বুঝুন, না বুঝলে মানুষ কিন্তু বুঝিয়ে দেবে।